নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্ত শুনে ব্লুটুথ বয় সার্জিস অনেকটা হতাশ হয়েছে। আপনারাও কি হতাশ হয়েছেন? মানে অনেকে চাইছিলেন যে বাংলাদেশে আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতি করুক। অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা চেয়েছিলেন, বাট সেই সিদ্ধান্ত থেকে তিনি অনেক আগেই সরে আসছেন। এরপরেও তাকে নিয়ে একটা আহ্বান এসেছিল বা সার্জিসের পক্ষ থেকে একটা আওয়াজ উঠছিল 5 বছর ক্ষমতায় থাকার জন্য কোনো একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে, অথবা আপনার আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন রাষ্ট্রপতি পদে আসীন করা হয়। এমনকি এ নিয়ে বিএনপির মধ্যে হালকা গুঞ্জন ছিল, জনগণের মধ্যেও এই একটা দাবি ছিল যে হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে আগামী সরকার যদি সরকার গঠন করে তাহলে নতুন সরকার বিশ্বব্যাপী তার যে লিঙ্ক আপ বা চ্যানেল এটা তৈরি করা তাদের জন্য সহজতর হবে। তবে সবাইকে হতাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন হতাশ করছেন? কারণ আমার ধারণা গেল 2-1 মাস ধরে এই রাজনীতির মাঠে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যেভাবে সবাই এনসিপি, বিএনপি, জামাত ইসলাম বা আরো যে দলগুলো আছে প্রতিনিয়ত যে ভাষা প্রয়োগ করছে, কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনীতি এবং রাজনীতি সংশ্লিষ্ট যে কোনো কাজের স্বাদ মিটা গেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নাকি হবে না, এনসিপির নেতাদের কঠিন বক্তব্যকে আরো একবার ডক্টর মোহাম্মদ ইউনূস পাল্টা কাউন্টার করেছেন। যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজার্ট একটা নিউজ আছে, সেই নিউজ প্রবন্ধে নিউজের নিবন্ধ লিখেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে বাংলাদেশের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ, সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন। এতে আপনার গতকালকে এই নিবন্ধনটি ছাপানো হয়েছে বা প্রকাশ করা হয়েছে। এতে প্রফেসর ইউনূস বলছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তার মানে এখন যারা মনে করতেছে নির্বাচন হবে না, এদের অনেকের নিবন্ধনই নাই, এরা নির্বাচনে যাওয়ার মতন সক্ষমতা আছে কিনা, তুমি আর আমি আর ডামি এরকম 5-7 জন বা 10 জন নেতা দিয়া তারা চাইলেই এখন কোনো এই নির্বাচনকে আর ঠেকানোর ক্ষমতা নাই। সরকারের উপদেষ্টাদেরও খুব কঠোর ভাষা প্রয়োগ, যে এনসিপির কথায় কিছু যায় আসে না, রিজওয়ানা বলছিলেন, উপদেষ্টা আসিফও বলছিলেন, প্রেস যিনি আছেন তিনিও বলছিলেন, উপদেষ্টা আসিফ মাহমুদও বলছিলেন। তো যাই হোক, তিনি বলছেন আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দিবেন। নির্বাচনে যে সরকার গঠিত হবে, অনেকেই এই দাবিটা করছিল যে সেই সরকারের কোনো পদে তিনি থাকবেন কিনা। তো তিনি নিজেই সেখানে ক্লিয়ার করেছেন যে নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকারের কোনো পদেই তিনি থাকবেন না। তিনি লিখেছেন যে আমি স্পষ্ট করছি, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা, সেই দল থেকে নির্বাচিত হওয়া বা নিযুক্ত হওয়া কোনো পদে আমি থাকব না। আমার সরকারের মূল লক্ষ্য হলো এখন একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে। আমাদের মিশন হলো সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে, যারা প্রবাসী আছেন তারাও। এটি একটি বড় কাজ, কিন্তু আমরা কাজটি সম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তো আমরা যে আশাটা করছিলাম পজিটিভ নেগেটিভ, দেখেন ক্ষমতায় যখন আপনি বসবেন আপনার নিয়ে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে। শেখ হাসিনা যতদিন ছিল সমালোচনা, এখন কেউ কেউ যে মাঝে মাঝে বলার চেষ্টা করেন আগে মনে এই জায়গাটা ভালো ছিল। এটা কেন হচ্ছে? যখন ওনার বিপরীতে এই জায়গাটাতে আরেকজন আসছেন, তিনারও কিছু ভুল ত্রুটি থাকবে। তো সেই ভুল ত্রুটিগুলো বাঙালি জাতি হিসাবে আমরা কিন্তু ক্ষমা করতে নারাজ, আমরা সমালোচনা করতে রাজি। যাকেই বসাই দে ভুল ত্রুটি টুটিতে কেউই না। বাট সমালোচনা বাংলাদেশে যেই ভাষায় গালাগালি, ফেসবুকে কমেন্ট, ট্রলিং, ভিডিও, এআই পর্যন্ত কাজে লাগানো হচ্ছে, তো সেই জায়গায় ভাই সুস্থ ভালো মানুষের রাজনীতি করার ইচ্ছা থাকে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমনিও নাও থাকার বিষয়, কারণ বয়স হয়ে গেছে, পাশাপাশি উনি যা যা পাইতেন মোটামুটি তিনি তো পাইয়ে গেছেন গত 1 বছরে। ব্যাংকের ওনার যে ট্যাক্স আছে সেটা মাপ পাইছেন, আরো অনেক কিছু, এগুলো নিয়ে ভিডিও বানালে লম্বা চূড়া যাবে। তবে বাঙালি জাতি একজন রত্ন হারাচ্ছে, মাইরি রাষ্ট্রপতি পদে ভালোই কিন্তু করতে পারতো, তাই না? নাকি কি বলেন? দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই সিদ্ধান্তে কতটুকু অনড় থাকেন, সময় বলে দিবে। ভালো থাকুন।